আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে। সাথে আছে আমি বারিয়াম হাবিবা। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। সবাই বলছে আমরা চ্যাম্পিয়ন, বরিশালের কোচ। এবার হঠাৎ ইয়াশা সাগরের চলে যাওয়া নিয়ে মুখ খুলল চিটাগং কিংস। সুন্দরবন এত ফাঁকা কেন আর বাঘ কোথায়? খুলনাকে চিটাগং কিংসের খোঁচা। যে কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেই কোনো ভারতীয় আম্পায়ার। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দুই বড় তারকাকে হারালো অস্ট্রেলিয়া। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এবারের বিপিএলে কাগজে কলমের সবচেয়ে শক্তিশালী দল ফরচুন বরিশাল। লিগ পর্বের শুরুতে রংপুর রাইডার্স এগিয়ে ছিল। বরিশালকে প্রথম চিটাগং কিংস ও খুলনা টাইগার্সের সঙ্গে লড়াই করতে হয়েছে। লিগ পর্বের শেষ ম্যাচে হারলেও প্রথম কোয়ালিফায়ারে জিতে সবার আগে ফাইনাল নিশ্চিত করেছে বরিশাল। দল তৈরি করার পর অনেকেই কোচ মিজানুর রহমান বাবুলকে বলেছেন, আপনারা তো চ্যাম্পিয়ন। এমন কথায় আত্মবিশ্বাস পেয়েছেন বরিশালের কোচ। আগামীকাল সন্ধ্যা 7টায় শিরোপার লড়াইয়ে নামবে বরিশাল। টানা দ্বিতীয়বার শিরোপা জেতার সুযোগ তামিম ইকবালের দলের। 4 আসরের মধ্যে তারা তৃতীয়বার উঠেছে ফাইনালে। মিরপুর একাডেমি মাঠ বুধবার ঐচ্ছিক অনুশীলনের পর সংবাদ সম্মেলনে দলের প্রধান কোচ মিজানুর রহমান বলেন, চ্যাম্পিয়ন্স হতে পারবো কিনা সেটা ফাইনালে বোঝা যাবে। আমরা ফাইনালে উঠেছি, আমাদের কম্বিনেশন টিম বন্ডিং কাজ করছে। আমরা প্রথম দিন থেকে চেয়েছি যে ফাইনালে খেলবো। তিনি বলেন, যখন দল বানিয়েছি সবাই বলেছে আমরা চ্যাম্পিয়ন। অন্য দলের ক্রিকেটাররাও বলেছে আমাদের তো খেলার দরকার নেই। এভাবে মজা নিয়েছে। চ্যাম্পিয়ন্স হওয়ার জন্য আমরা দল করেছি, এখন ফাইনালের লড়াইয়ে বোঝা যাবে। এর আগে বিপিএলে টানা 2 আসরে চ্যাম্পিয়ন্স হয়েছে শুধু ঢাকা গ্ল্যাডিয়েটর্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মিজানুর বলেন, আগের বছর যে দল নিয়ে চ্যাম্পিয়ন্স হয়েছিল সেটা এবার ধরে রাখার চেষ্টা করেছি। তবে ফল পাওয়ার কারণ হলো দলের সবার মধ্যে সুসম্পর্ক। ক্রিকেটারদের দলের প্রতি একটা ভালোবাসা কাজ করে, এই দরদ থেকেই ভালো ফল বের হয়। তিনি বলেন, আমার কাজ দলকে সমন্বয় করা, আমি সেই চেষ্টাই করেছি। এবারে বিপিএলে চিটাগং কিংসের হোস্ট ছিলেন কানাডিয়ান মডেল ইয়াশা সাগর। আকর্ষণীয় লোক আর মায়াবী চাহনিতে বেশ আলোচনায় ছিলেন তিনি। ম্যাচের আগে পরে চিটাগংয়ের সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব উপস্থিত ছিল তার। ইয়াশাকে দেখতে স্টেডিয়ামে খেলা দেখতে আসা ভক্তদের উন্মাদনাও ছিল চোখে পড়ার মতো। তবে গেল কয়েকদিন ধরে এই উপস্থাপিকাকে স্টেডিয়ামে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম কোথাও দেখা যাচ্ছে না। পরে জানা যায় পারিশ্রমিক নিয়ে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষের সঙ্গে কিছুটা ঝামেলা ছিল। উকিল নোটিশ দিয়েছে চিটাগং মালিক পক্ষ। এরপরে চলে যায় ইয়াশার চলে যাওয়ার প্রসঙ্গে দেশের একটি গণমাধ্যম চিটাগং কিংসের মালিক সামির কাদের বলেন, আমার সঙ্গে কমিটমেন্ট ছিল শেষ সপ্তাহে বাকি পেমেন্টগুলো দেব। এখানে পেমেন্টের কোনো বিষয় না। চিটাগং কিংসের মালিক আরো বলেন, তাকে কাজ দিয়ে সেই কাজ রিজেক্ট করে আমার স্পন্সরদের ফটোশুট বা অন্য যা আছে তার ম্যানেজার ফোন করে অতিরিক্ত টাকা ডিমান্ড করে। আমি তো কন্ট্রাক্ট সাইন করেছি, যখন না করতেছি তখন আমি লিগ্যাল নোটিশ পাঠিয়েছি। পরে চলে গেছে। কন্ট্রাক্টে লেখা শেষ সপ্তাহে টাকা দেওয়ার কথা, পরে তাহলে চলে গেল কেন? চাচা, বাড়িঘর এত সাজানো কেন? আমার হেনা কোথায়? সামাজিক মাধ্যমে বাপ্পারাজ অভিনীত প্রেমের সমাধি সিনেমার সংলাপটি গত কদিন ধরেই ভাইরাল। কোনো কিছু নিয়ে বিদ্রুপ করতে অনেকেই সংলাপটিকে সাজাচ্ছে নিজের মতো করে। বাংলাদেশ প্রিমিয়ার লিগেও লেগেছে এর ছোঁয়া। মিরপুর গতকাল দ্বিতীয় কোয়ালিফায়ারে শেষ বলের রোমাঞ্চের জয় পেয়েছে চিটাগং কিংস। রুদ্ধশ্বাস জয়ের পর চিটাগংয়ের ড্রেসিং রুমের খুলনার আবহ। মজা করতে গিয়ে শরীফুল ইসলাম প্রেমের সমাধি সিনেমার বহু পুরনো সংলাপটি নিজের মতো করে বানিয়ে নিলেন। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে গত রাতে ম্যাচ শেষে 10 সেকেন্ডের একটি ভিডিও আপলোড করেছেন চিটাগং কিংস। সেখানে দেখা যায় সোফায় বসে আছেন খালেদ আহমেদ, শরীফুল ইসলামরা। তাদেরকে ঘিরে আছে দলের অন্যান্য খেলোয়াড়রা। এক পর্যায়ে শরীফুল ইসলাম খালেদকে বলেন, খালেদ ভাই সুন্দরবন এত ফাঁকা কেন আর বাঘ কোথায়? জবাবে খালেদ বলেন, সব বাঘ সিংহ খেয়ে ফেলেছে। এরপর চট্টগ্রাম কিংসের খেলোয়াড়রা বাপ্পারাজের আমি বিশ্বাস করি না এই ডায়লগকে কপি করে বলেন, আমি বিশ্বাস করি না। প্রসঙ্গত বুধবার বিপিএল এর দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হয় চিটাগং কিংস ও খুলনা টাইগার্স। আগে ব্যাট করে খুলনা সংগ্রহ করে 163 রান। শেষ বলের থ্রিলিংয়ে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে কিংস। এরপরে প্রতিপক্ষকে এমন খোঁচা দিল শরীফুল খালেদ আহমেদরা।
আগামী 19 ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে হাইব্রিড মডেলে। ভারত সরকার তাদের ক্রিকেট দলকে পাকিস্তানে পাঠাতে রাজি না হওয়ার শেষমেশ দর কষাকষির মাধ্যমে এই সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্ত অনুসারে ভারতের ম্যাচগুলো হবে নিরপেক্ষ ভেন্যু আরব আমিরাতে। গতকাল বুধবার চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে আইসিসি। এই তালিকায় নেই ভারতীয় কোনো আম্পায়ার। ক্রিকেট ভক্তদের অনেকের মনেই হয়তো প্রশ্ন, ভারতের আম্পায়ার কেন থাকবেন না? কারণ খুবই সোজা, ক্রিকেটারদের মতো আম্পায়াররা জানিয়ে দিয়েছেন তারাও পাকিস্তান সফরে যাবেন না। দুই সম্ভাব্য আম্পায়ার স্বেচ্ছায় নিজেদের সরিয়ে নিয়েছে। জানা গেছে আইসিসির অন্যতম অভিজ্ঞ ব্যাচ রেফারি জাভাকাল শ্রীনাথ এবং আইসিসির এলিট প্যানেল আম্পায়ার নিতিন মেনন আইসিসির সঙ্গে সমঝোতার মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছেন তারা পাকিস্তানি অনুষ্ঠিত ম্যাচগুলোতে দায়িত্ব পালন করবেন না। বর্তমানে ভারত ইংল্যান্ডের মধ্যকার দ্বিপক্ষীয় সাদা বলের সিরিজে দায়িত্ব পালন করছেন শ্রীনাথ। দুবাইয়ের ম্যাচগুলোতে যেহেতু ভারত খেলবে, তাই এসব ম্যাচে ভারতীয় কেউ আম্পায়ারের ভূমিকা পালন করতে পারবেন না। বিধিতে আছে আইসিসির কোনো টুর্নামেন্টে অবশ্যই নিরপেক্ষ অফিসিয়াল নিয়োগ করতে হবে। ফলে আরব আমিরাতের হওয়া ম্যাচগুলোতে ভারতীয় অফিসিয়ালদের অংশগ্রহণ স্বাভাবিকভাবেই বাতিল হয়ে গেছে। অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় কেউ আম্পায়ারদের দায়িত্ব পালন করতে চাইলে তাকে অবশ্যই পাকিস্তান যেতে হবে। আইসিসির সিনিয়র ম্যানেজার শন ইজি বলেন, আমরা সব সময় যে কোনো ইভেন্টের জন্য সবচেয়ে যোগ্য ও উপযুক্ত অফিসিয়ালদের মনোনীত করার চেষ্টা করি এবং আমরা নিশ্চিত যে তারা পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের ম্যাচগুলোতে দুর্দান্ত দায়িত্ব পালন করবেন। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আইসিসির 12 সদস্যের আম্পায়ার প্যানেল আছেন আইসিসির বর্ষসেরা আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ, রিচার্ড ক্যাটেলব্রো, মাইকেল গভ, পল রাইফেল, ক্রিস গ্যাফানি ও কুমার ধর্মসেন। একমাত্র পাকিস্তানি আম্পায়ার হিসেবে তালিকায় আছেন আহসান রাজা। বাংলাদেশ থেকে আছেন শরীফুদ্দৌলা সৈকত। বিশ্ব ক্রিকেটের বড় পরাশক্তি অস্ট্রেলিয়া আরেকটি আইসিসি ইভেন্ট শুরুর আগে একের পর এক ধাক্কা খাচ্ছে। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর 13 দিন আগে অজি অধিনায়ক প্যাট কামিন্স ও পেসার জশ হ্যাজলউড ছিটকে গেছেন টুর্নামেন্টটি থেকে। এর আগে চোটের কারণে দুঃসংবাদ দিয়েছিল তারকা অলরাউন্ডার মিচেল মার্শ। এছাড়া স্কোয়াডে থাকা মার্কাস স্টয়নিস হঠাৎ করেই আন্তর্জাতিক ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যম cricket.com.au এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। সব মিলিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের আগে এলোমেলো সর্বোচ্চ সংখ্যক বিশ্ব চ্যাম্পিয়ন দলটি। আগে ঘোষিত স্কোয়াডে তারা অন্তত 4টি পরিবর্তন আনতে হবে। চোটের কারণে কামিন্স, হ্যাজলউড ও মার্শ এবং হঠাৎ অবসর নেওয়া স্টয়নিসের বিকল্প খুঁজতে হবে অস্ট্রেলিয়াকে। এর আগে কামিন্সের খেলা নিয়ে অনিশ্চয়তা থেকে তারা বিকল্প অধিনায়ক খোঁজার প্রক্রিয়া শুরু করেছিল। দর্শক, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। সবাই বলছে আমরা চ্যাম্পিয়ন, বরিশালের কোচ। এবার হঠাৎ ইয়াশা সাগরের চলে যাওয়া নিয়ে মুখ খুলল চিটাগং কিংস। সুন্দরবন এত ফাঁকা কেন, আর বাঘ কোথায়? খুলনাকে চিটাগং কিংসের খোঁচা। যে কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেই কোনো ভারতীয় আম্পায়ার। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দুই বড় তারকাকে হারালো অস্ট্রেলিয়া। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।